ছোট বড় সবারই কিন্তু শখ জাগে, ইস কাছ থেকে যদি প্লেনটা দেখতে পারতাম, একটু এয়ারপোর্টটা যদি ভিতর থেকে দেখতে পারতাম তাহলে কত ভালো হতো, তাই না? তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কোত্থেকে আপনারা এত সুন্দর ভিউটা এনজয় করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি বের হয়ে গিয়েছিলাম আরহামকে এবং আম্মুকে নিয়ে বিকেলে একটু হাঁটার জন্য। আর আপনাদেরকে ফুল লোকেশনটা আমি একটু পরে বলে দিচ্ছি, আপনারা কোথায় এই প্লেনগুলো দেখতে পারবেন। তো আমার বাসার কাছেই যেহেতু এয়ারপোর্ট, আর এয়ারপোর্টে যেতে আমার বাসা থেকে মাত্র 5 মিনিট সময় লাগে, তাই আমি ভাবলাম যে একটু প্লেন দেখে আসি আর আরহামের সাথে একটু হাঁটাহাঁটি করে আসি। সো এই জায়গাটা হচ্ছে বটতলা, আর এখান থেকে রানওয়ে একদম কাছ থেকে দেখা যায়। যত প্লেনগুলো আছে সবগুলোই একটু উঁচু জায়গায় দাঁড়াইলে সব দেখা যায়। আর এখানে কিন্তু অনেক মানুষ আসে ঘোরার জন্য, বিশেষ করে বিকেল বেলা বাচ্চা কাচ্চারা, তারপরে ছেলেরা আড্ডা দিতে যায়, তারপরে ফ্যামিলিরা একটু ঘুরতে যায়, সামনে থেকে প্লেন দেখে। আবার অনেক দূর থেকেও মানুষ প্লেন দেখার জন্য এখানে আসে। আমার বাসার এত কাছে হওয়ার পরেও আমি অতটা যাই না, বাট আম্মু আব্বু যখন আসে আরহামকে নিয়ে এখানে যায়। আর আরহামের এটা হচ্ছে ফেভারিট একটা প্লেস। ওই দিন অনেক ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল আর ঠান্ডাও ছিল, যার কারণে আমাদের সবারই অনেক বেশি ভালো লাগতেছিল। আর এখানে সব ধরনের চটপটি, তারপরে ছোটখাটো স্টল থাকে, সবাই বিকেল বেলা গিয়ে একটু নাস্তা টাস্তা করে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ভেতরের দিকে চলে এসেছি। এই সাইড দিয়ে একদম ফুল ওয়াল করা, আর ওই সাইড দিয়ে বড় একটা ওয়ালও আছে, প্লাস মাঝখান দিয়ে একটা ছোট রাস্তা, এদিক দিয়ে হাঁটা যায়। আর পাশেই হচ্ছে এয়ারপোর্ট। এখানে আসলেই আপনারা একটু পরপর দেখতে পারবেন যে এক এক ধরনের বিমান নামতেছে, কারণ এখান থেকে রানওয়েটা একদম কাছে দেখতে পাওয়া যায়। একদম উঠতেও দেখা যায়, নামতেও দেখা যায়। অনেক ভালোই লাগে বিকেল বেলা যদি আমরা বাচ্চাদের সাথে সবার সাথে একটু ঘুরতে যাই, তাহলে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু বাহির থেকে একদম ভেতরের ফুল সিনারিওটা দেখা যায়, তাই আমাদের কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। আর এখানে আমি দেখতে পারতেছিলাম যে অনেক বড় বড় বিমান এখানে আসলো। আমি আব্বুর কাছে জিজ্ঞাসা করতেছিলাম, আব্বু ওই বিমানটা কিসের, ওই বিমানটা কিসের? দেখলাম যে কার্গো বিমানগুলো আসতেছিল। আর আরহাম এদিকে কেয়ার করবে, ওকে ওর নানা হচ্ছে প্লেনগুলো দেখাচ্ছিল উঁচা করে করে, যেহেতু অনেক ছোট দেখতে পারে না, তাই ওর হচ্ছে এখানে গেলেই মনটা ভালো হয়ে যায়। ওকে আমরা এই দিক দিয়ে যখনই নিয়ে যাব তখনই ওর শুধু প্লেন দেখতে হবে, তাই মেনলি আমি ওকে নিয়ে ওই দিন বের হয়েছিলাম। তারপর আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম, আর এখানে দেখলাম কেমন যেন লাল লাল বেরিজ টাইপের কিছু একটা। তাই আমি দেখতেছিলাম এগুলো, আম্মুকে বললাম একটু ছিঁড়ে দাও, হাতে দেখি এগুলো কি। তারপর আমি ওইটা আবার ফেলে দেই। পরপরই প্লেন আসতেছিল নামতেছিল, আমি অত ভালোভাবে ক্যাপচার করতে পারিনি। তারপর আমি দেখছিলাম যে এখানে একটা কার্গো বিমান দাঁড়িয়েছিল, এটা আমি ভাবলাম যে একটু ভালোভাবে ক্যাপচার করি। এই জায়গার লোকেশনটা হচ্ছে উত্তরা 3 নম্বর সেক্টর থেকে একটু ভিতরে, পাকার মাথা দিয়ে ভিতরে আসলেই বটতলাতে, যেটা নাকি বাউনিয়াতে, উত্তরা বাউনিয়াতে। তো এখানে যদি আপনারা আসেন তাহলে এই আপনারা সামনে থেকে একদম প্লেন গুলো দেখতে পারবেন। আর আরেকটা সাইড আছে, ওই সাইড থেকে আরো কাছ থেকে দেখা যায়, ওইটা আমি আরেকদিন ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা হচ্ছে অন্যান্য প্লেন গুলো দেখছিলাম বসে বসে, যেহেতু বিকেল বেলা। আর এই সাইড দিয়ে ছোট ছোট বাচ্চারা সাইকেলও চালাচ্ছিল, প্লাস মাদ্রাসার অনেক স্টুডেন্টরা এদিক দিয়ে হাঁটাহাঁটি করছিল। সবাই মোটামুটি বিকেল বেলা এই সাইডে হাঁটতেই যায়, যেহেতু এদিকে একটু খোলামেলা জায়গা আছে, আর অন্য কোথাও তো এমন খোলামেলা জায়গা নাই, প্লাস এরকম সুন্দর পরিবেশও নাই, তাই সবাই ওইখানেই যায়। বাহির থেকে দূর থেকে অনেক মানুষ আসে, আপনারা চাইলেও এখানে আসতে পারেন। আর এখানে আমরা বসে একটু ফুচকা খাচ্ছিলাম আর সিনারিওটা এনজয় করতেছিলাম। তারপর আমাদের খেতে খেতে সবকিছু দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়, আর আমরা এই প্লেন দেখতে দেখতে আবার বাসায় চলে আসি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।